এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই তিনটা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নাম্বার শব্দ, এটা ইংরেজরা উচ্চারণ করে কনজাস্টেন, এর বাংলা উচ্চারণ হবে কনজেশন। এর বাংলা অর্থ হচ্ছে জট, বিট, অতিরিক্ত জ্যাম থাকা অবস্থায়। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। এই শব্দটি বোঝায় যখন কোনো জায়গায় অতিরিক্ত মানুষ, গাড়ি, বস্তু একসাথে জমে গিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে। যেমন রাস্তার উপর অনেক গাড়ি একসাথে চলাচলে, সেখানে চলাচল কঠিন হয়ে পড়ে। আবার মানুষের শরীরে যদি রক্ত জমে যায় তাহলে সেই অবস্থাকে এই শব্দ দিয়ে বোঝানো যায়। সাধারণত এটি এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে স্বাভাবিক গতি বা প্রবাহ ব্যাহত হয়। আশা করি আপনারা শব্দটা বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। কয়েকবার পড়লে আপনার শব্দটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। তারপর হচ্ছে 2 নাম্বার শব্দ, এনকারেজ। এর বাংলা অর্থ হচ্ছে নোঙর করা স্থান, আশ্রয়স্থল, ভরসার জায়গা। এই শব্দটি এমন একটি স্থানকে বোঝায় যেখানে নৌযান বা জাহাজ নিরাপদে দাঁড়িয়ে থাকতে পারে। এটি মূলত পানির মধ্যে এমন একটি জায়গা যেখানে নৌযানকে স্থির রাখার জন্য ব্যবহৃত হয়। এছাড়া এটা প্রতীকী অর্থ ব্যবহৃত হয়, যেমন একজন মানুষ মানসিকভাবে যখন খুব দুশ্চিন্তায় থাকে, যখন কেউ তাকে মানসিক শান্তি বা ভরসা দিলে তাকেও এই শব্দ দিয়ে বোঝানো যায়। অর্থাৎ এটি এমন কিছু বা কাউকে বোঝায় যার মাধ্যমে কেউ নিরাপদ বা স্থির অনুভব করে। আপনারা এই শব্দটা আশা করি বুঝতে পারছেন। ব্যাখ্যাটা করলে আপনার শব্দটা একদম মনের মধ্যে কেটে যাবে, আপনি শব্দের অর্থটা ভালোভাবে বুঝবেন। 3 নাম্বার শব্দটা হচ্ছে ব্যাসল, আর বাংলা উচ্চারণ হবে ব্যাসেল। এর বাংলা অর্থ হচ্ছে পাত্র, নৌযান বা জাহাজ, শরীরের রক্তবাহী নালী। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি, আপনারা শব্দটা যাতে না বলেন। এই শব্দটির বিভিন্ন অর্থ আছে। এটি এমন একটি পাত্রকে বোঝায় যেখানে তরল জাতীয় কিছু রাখা হয়, যেমন পানির কলসি বা দুধ রাখার পাত্র। আবার এটি এমন একটি বড় জলযান বা জাহাজ বোঝাতেও ব্যবহৃত হয়, যা নদী বা সমুদ্রে যাতায়াত করে। এছাড়া মানুষের শরীরের ভেতরে যেসব সরু নলি দিয়ে রক্ত প্রবাহিত হয়, নালী আর কি, সরু নলি বলতেছি, নালী দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেগুলাকে এই শব্দ দিয়ে বোঝানো হয়। এটি এমন কিছু যা ভিতরে কিছু ধারণ বা পরিবহন করে। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। ব্যাখ্যাগুলা যেহেতু বানাই লেখা হয়, আপনারা বোঝার সুবিধার্থে সেজন্য অনেক সময় বাংলা উচ্চারণ আমার উচ্চারণের সাথে নাও মিলতে পারে, এটা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বলা হয়। আশা করি আপনারা এই 3টা শব্দ বুঝতে পারছেন। এই 3টা শব্দ আমি এক নজরে আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার শব্দ, আপনারা দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার শব্দ। তারপর এটা হচ্ছে আপনার 2 নাম্বার শব্দ। তারপর এটা হচ্ছে আপনার 3 নাম্বার শব্দ। হ্যাঁ, আপনাদেরকে আবারও বলছি, আপনারা শব্দগুলোর সাথে ব্যাখ্যাগুলা ভালোভাবে পড়ে নেবেন। ব্যাখ্যাগুলা পড়লে আপনারা শব্দগুলা বলবেন না, ঠিক আছে? আর এরকম ভিডিও যাতে মিস না করেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা অন্যরা শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।